হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পর্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সব খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকের বার হলো বৃহস্পতিবার, আর এখন টাইম হলো 6টা বাজে। বাড়িতে শুয়েছিলাম কারণ ছেলের ভীষণ শরীর খারাপ। রাতে ও বাড়িতে ছিলাম ভয়ে আর কি, মানে কিছু হলে আমি একা সামলাতে পারবো না, সেই জন্যে। তো যাই হোক, পরে কথা বলছি ওটা। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে, কারণ বর টিফিন নিয়ে যাবে, সেই জন্য দুপুরের খাবারটাও নিয়ে চলে যায়, দূরে কাজ হচ্ছে সেই জন্যে। তো আমি ভাত আর ডিমের ঝোল করব পটল আলু দিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর উচ্ছে আলু ভাজা করব, তো দেখতে থাকো, সাথে থাকো, কি কি শেয়ার করতে পারছি তোমাদের সাথে। থেকে চলে এসেছি, ওখানে যা কাজটা ছিল আর কি, মানে রান্না করে টিফিন গোছ করে দেওয়া, তারপরে ঘর মোছা। আজকে বৃহস্পতিবার যদিও, তো ঠাকুরের বাসনগুলো গিয়ে মাজবো, আর মাজিনি, টুকিটাকি কাজ ছিল, করে চলে এসেছি। আর আমার এসে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন বাজে 9:30, অনেকক্ষণ আগে এসেছি, এসে খাইয়ে দিয়েছি। তো ওকে ওষুধ খাওয়ালাম, সেজন্য তাড়াতাড়ি খাওয়াতে হলো। আর এখন বসে আছি, ও শুয়ে আছে, ওকে ওষুধ খাওয়ালাম কিছুক্ষণ আগে। আর কাকিমা গেছে বাজারে, আমার ননদ সবে উঠলো, বুঝে বসে আছে এখানে। তো চলো, টিফিন খাইনি এখনো, কিচ্ছু খাবো একটু পরে। আর খেয়ে দেও বাড়ি যাব, ওখানে গিয়ে মানে ঠাকুর পুজোটা করব, করে আবার চলে আসবো। ছেলে এখানেই খাবে। কি কাকিমা কি মাছ আনে দেখি। আমি কাতলা মাছ নিয়ে এসেছি কালকের জন্য ওটা। আর যদি কাকিমা কিছু মাছ নিয়ে আসে তাহলে ভালো, আর না হলে ওই কাতলা মাছ পুজোর জন্য বের করে দেবো। কাকিমা ঝোল টোল যাও একটা করবে, করলে করে নেবে। আর তো চলো, পরে আবার কথা বলছি, খেয়ে নিই, খিদে পেয়েছি জোরে। তো গাইজ, আমার ছেলের খুবই শরীর খারাপ, এখন একটু ভালো আছে। মানে যে ছটপট করে সারাক্ষণ, সে এখন বিছানায় শুয়ে পড়েছে, মানে একদম এনার্জি নেই, কিছু খাচ্ছেও না, কিচ্ছু না। শোনা, হাই করবি তো? শরীরটা খুব একটা ভালো নেই, মোটামুটি আছে আর কি, একদম শরীরে জোর নেই, কিছু খাচ্ছে না, এমনিও খায় না, আর তার উপরে এখন তো শরীর খারাপ, ওই জন্য আরোই খাচ্ছে না। তো গাইজ, এখন চা হচ্ছে, চা খাবো, চা বিস্কিট খাবো, তারপরে দেখি খাই। তো গাইজ, এই যে আমার ছেলে চিকেন নয়, মাটন স্টু, চিকেন খাই অভ্যেস, তো ওই জন্য মাটন স্টু বলতে ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে টেংরির স্যুপ, মধ্যবিত্ত ফ্যামিলি কি বলে। তো যাই হোক, এটা হচ্ছে কাকিমা বানিয়েছে। ছেলের শরীর তো খুবই খারাপ, ও খেতে চাইছে না কিছু,
আর শরীরে জোরও নেই, তো টেংরির স্যুপ খাওয়ালে নাকি জোর বাড়ে। তো যাই হোক, খাওয়ানো হচ্ছে। মেখেছিলাম, ভাত তো খেয়ে উদ্ধার করতে পারিনি, সেটাকেই গুলে নিয়েছি, এখন চামচে করে ঘেটাতে হবে। সত্যি সবাই পুজো আচ্ছা করে চলে এসেছি এ বাড়িতে। আর কাকিমার জন্য তো ওই স্যুপ বানিয়েছিল, খাইয়ে দিলাম, খানিকটা খেয়েছে আর খানিকটা আমি বানিয়ে রেখেছি, একটু পরে খাওয়াবো। আর এসে হচ্ছে বৃষ্টি, এত জোরে বৃষ্টি পড়ছিল ছাদের মধ্যে, আর সামলাতে পারিনি নিজেকে, তো দুটো ভিডিও বানিয়েই নি। তো যাই হোক, ভিজেছি, মানে স্নান করে এসে আবার ভিজেছি, ভিজে আবার স্নান করেছি, জানি না শরীর খারাপ হবে কি না। তো হলে বর খুব বকবে, বাড়ির সবাই দেবে ভালো করে, কারণ ছেলে শরীর খারাপ। এবার এর মধ্যে যদি আমিও শরীর খারাপ বাঁধাই আর দেখতে হবে না। তো যাই হোক, ভিজে গেছে চুলটা। আর ওর খাওয়া হয়ে গেছে, পরে খাওয়াবো। আমরা এখনও খাইনি কেউ, আমি ওই বাড়ি খেতে যাব পুজোকে ঘুম পাড়িয়ে। তো তম ওখানে ঠাকুরের বাসন কোসন ধুচ্ছে, আর সব রান্নাবান্না হয়ে গেছে। কাকিমাদের রান্না হয়েছে ওদিকে মাছের ঝোল মনে হচ্ছে। কাকিমা কিন্তু বেরিয়ে যাবে, কাজ করছে কাকিমা। তো চলো আমি ছেলেকে চান টান ঘুম পাড়িয়ে নিই, ঘুম পাড়িয়ে আবার আমি খেতে যাবো ও বাড়িতে। বেশি দূর না, এই মাঠের ওপারটায় বাড়ি আমার। চলো এখানে খেয়ে নিলেও হতো, কিন্তু খাবো না, বাড়িতে রান্না করেছি, নাহলে নষ্ট হবে। এই সকালে ভোর 5টার সময় উঠে রান্না বান্না করা, তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না খেলে। আর এখন 12:30 বাজে। তো চলো গাইস, পরে কথা বলছি আবার। ছাদের মধ্যে বৃষ্টির জল জমে গেছে, এই জামা কাপড়গুলো মেলে দিলাম, কাকিমা খেয়েছে মেলছে, তুলিনি। ছাদের মধ্যে এই গাছগুলো কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে, কত জল জমেছে। কাকে বলছো? ওরা ঠাকুর দিতে পারেনি। ওই যে ওই টাওয়ারটা আছে, ওখানটাতে আমাদের বাড়ি, এখান থেকে একটুখানি। আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আকাশে বেশ মেঘ আছে, কিন্তু ভাল লাগছে বেশ দেখতে। এই যে বাড়ির পেয়ারা গাছ, পেয়ারা অনেক হয়েছিল, খেয়ে খেয়ে আছে এখনো, ডেলি পাকে আর ডেলি পেড়ে খাওয়া হয়। কি মিষ্টি গাছের পেয়ারাগুলো। হ্যালো গাইস, তো বাড়ি থেকে চলে এসেছি, আর এসে আমি এখন রান্না করে নেব। এই যে রুটি আটা মেখে নিয়েছি, রুটি করব। আর কারণ ছেলে এখন ওখানে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি আমাকে রান্নাটা সেরে আবার যেতে হবে। তো কাকিমা এখন শুয়ে আছে, ওকে বললাম, কাকিমাকে বললাম যে কাকিমা একটু দেখো, আমি দৌড়ে রুটিটা করে দিয়ে আর আসি, আমার বর এসে খাবে একটু পরেই। মানে ও চলে এসছে কাছ থেকে, কিন্তু আবার বেরোলো এক জায়গায়, কোথায় জানি না গেল, তো এসেই খাবে। সেই জন্য রুটিটা করে রেখে আবার যাবো, গিয়ে ছেলেকে খাওয়াবো, অনেক কাজ। তো আজকে চলে আসবো বাড়িতে, আজকে আর থাকবো না রাতে ও বাড়ি। কালকে ছিলাম, শরীরটা ওর ভালো ছিল না বলে, একা সামলাতে পারবো না বলে কাকিমার কাছে থেকে গেছিলাম। তো আজকে চলে আসবো বাড়িতে, অনেকটা শরীরটা ঠিক আছে। তো চলো রুটিটা করে নিই, বেশি বকবক করবো না, ওই বাড়ি আবার যেতে হবে। তো চলো ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনের মতো। হাই বন্ধুরা, তো চলে এসছি এই বাড়িতে। এসে আমি আমার ছেলের জন্য ম্যাগি বানিয়েছি। এই যে ম্যাগির মশলাটা দিইনি, কারণ ওর গলাটা পুরো চিড়ে আছে, সেই জন্যে নুন মিষ্টি মানে অল্প নুন আর চিনি দিয়েছি লাস্টে। ভাজা গুঁড়ো মশলা ছিল কাকিমার, ওই জিরে সব রকম দিয়ে আর কি, সেটা হালকা করে দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে ওকে খাওয়াবো, ছাদে বসে আছি, ও কাকিমার কাছে আছে, এক্ষুনি আসবে নিয়ে। তো বেশ ভালো লাগছে ছাদে বসে থাকতে। তো ওকে খাওয়াবো, খেতে চাইছে না, খাইয়ে নি, দেখি কতটা খেতে পারে। তো গাইস, সন্ধ্যেবেলা আমার ছেলে একটু সুস্থ ছিল, তো ওর দাদুর সাথে খেলছে, দাদু কী সব করছে, তো তার সাথে খেলছে। তো ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আর রাতে রান্না হচ্ছে রুটি, পনিরের তরকারি, আর আমার ছেলের দুধ, মানে রুটি ভিজিয়েছি, দুধ দিয়ে খাওয়াবো। তো চলো বন্ধুরা।